নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি এঁচোড়ের কোপ্তাকারি। কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। আমি এঁচোড় আর একটা আলু ভালোভাবে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যেন হাত দিয়ে মাখা যায়। তারপর এর মধ্যে একে একে দিয়ে দেব আদা রসুন বাটা, সাথে একটা লঙ্কাও নিয়েছিলাম। আর এর মধ্যে এরপর দেব কিছু গুঁড়ো মশলা, নুন, একটু জিরে গুঁড়ো, আর আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, বা ঝালের জন্য এমনি লঙ্কার গুঁড়ো, লঙ্কার কুচি। আমি লঙ্কা যেহেতু বেটে দিয়েছি তাই আর কুচো করে দিলাম না। এবার হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে দেব চালের গুঁড়ো, ওই 2 চামচের মতো। তারপর দিয়ে দেব 4 চামচের মতো বেসন। এরপর এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এঁচোড়টার জলটা আগে ঝরিয়ে নেবেন। জল থাকলে বেসন আরও বেশি দিতে হবে। এরপর এটাকে খুব ভালোভাবে মেখে নেব। তার আগে দেব একটু সরষের তেল, তাহলে মাখাটাও খুব ভালো হয়, আবার কোপ্তাগুলো কুড়মুড়ো হয়। এরপর খুব ভালোভাবে মেখে এটাকে আমি গোল গোল বলের মতো বানিয়ে নেব। এরকম এগুলো আমি সব বলের মতো গোল গোল করে বানিয়ে নেব। তারপর এগুলোকে এবার ভালোভাবে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আমি এগুলোকে এবার ভাজবো। এবার একে একে দিয়ে দেব, আর আঁচটা আমি একদম কম করে দেব, যাতে কোপ্তাগুলো খুব ভালোভাবে ভেতর পর্যন্ত রান্না হয়, কাঁচা না থেকে যায় ভেতরে। একে একে আমি এইভাবে সবগুলোই দিয়ে দেব। একবারে সবগুলো হবে না, 2-3 বারে ভাজতে হবে। আঁচটা কম রেখে ভাজবো। একবার করে উল্টে দেব, যাতে 4-5 সমানভাবে ভাজা হয়। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। এই দেখুন লাল লাল হয়ে আসছে। এবার আমি তুলে নেব এবং আঁচটা একটু বাড়িয়ে দেব, যাতে উপরটা কুড়মুড়ে হয়। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে না, বলের মতো একদম। এইভাবে সবগুলোই ভেজে নেব। আবার আমি বাকিগুলো যেগুলো আছে দিয়ে দেব। এগুলো হয়ে গেছে। এভাবে সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে দেব, ওই লং, এলাচ আর দারচিনি। এবার পেঁয়াজ কুচনো দিয়ে দেব। তারপর দেব আদা রসুন লঙ্কা আর টমেটো, আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে, যা গুঁড়ো মশলা আমরা প্রত্যেকদিন ব্যবহার করি রান্নায়। এবার মশলাটা খুব ভালোভাবে আমি কষাবো, একটু সময় নিয়ে। ঢাকা দিয়ে দিয়ে একটু জল দিয়ে দিয়ে কষাবো। একবার ঢাকা দিয়ে দেবো, হয়ে গেলে আবার কষাবো তখন না তেল ছাড়ছে। তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। আমি 1/2 কাপের মতো টক দই নিয়েছি। দইটা মেশানোর সময় আঁচটা একদম কম করে দেবো, বা বন্ধ করে দিতে পারেন। খুব ভালোভাবে দইটা মিক্স করব। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর নুন। একটু চিনি দেবো, কারণ দই দিয়েছি, টক হবে একটু। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে দেবো।
এবার কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওই মশলা ধোয়া যে জলটা সেটা। তারপর কোপ্তাগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। কোপ্তাগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি ফুটতে দিয়ে দেবো। হয়ে এসেছে। এরপর একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এটা আমি বাড়িতে বানিয়ে রাখি। একটু গ্রেভি রাখবো, না হলে পরে একদম শুকিয়ে যাবে। এবার তুলে নিচ্ছি। এটা ভাত রুটি সবের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার রুটির সাথে খেতে বেশি ভালো লাগে। এবার এটা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের এঁচোড়ের কোপ্তা কারি। এবার ভাত রুটি যেটা দিয়ে খেতে ভালো লাগবে সেটা দিয়ে খান। আর খুব নরমও হয়েছে। আমি তো খাওয়া শুরু করে দিচ্ছি। কেমন লাগলো জানাবেন।